আসসালামু আলাইকুম, বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সারাদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন জাতীয় মাছ ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ এখন খেতে পারবে ঘরে ঘরে, এত কম দামে ইলিশ মাছ পাওয়া যাবে, তাই না? কিন্তু আসলে কিনতে গেলে বোঝা যায় যে ফেসবুকের মূল্য আর বাজারের মূল্য রাত দিন ডিফারেন্স, সেই আগের মূল্যই আছে। হয়তো এগুলো কার্যকরী হতে একটু সময় লাগবে। তো আজকে বাইপাইল থেকে আসলে বাইপাইলে মাছ পাওয়া যায়, ভালো মাছটা পাওয়া যায় এবং মাছের দামটাও একটু কম থাকে। এলাকার বাজারের চেয়ে বাইপালের দামটা একটু কম থাকে। তো সেখান থেকেই ইলিশ মাছ আনা হলো, কিন্তু দাম কিন্তু সেই রকমই আগের মতোই, কোনো হেরফের হয়নি, কোনো কমেনি। তো হতে পারে সামনে কম হতে পারে। তো এই তো অবস্থা। আর আমার বিল্লুগুলো বসে আছে, আমি এখন মাছটা কেটে নিব। তো যেহেতু রাতের বেলা, আসলে মাছটা এখন কেটে নিয়ে আমি রান্না করব না, আমি আসলে মাছ ভেজে নেব, রাতে আর রান্নার ঝামেলা করব না। আর এমনি তো ইলিশ মাছ বিধায় আমি কাটতে বসলাম, ভাজবো, কিন্তু অন্য কোনো মাছ হলে আমি রাত্রে রান্না করতাম না। তো আসলে সবারই একটা ইলিশ মাছ আসলে একটা শখের মাছ, পছন্দের মাছ, স্বাদের মাছ। তো আসলে সাধ্যের বাইরে সব সময় সব কিছু করা সম্ভব হয় না। সাধ্যের মধ্যে হলে সবাই তার পছন্দের কথাগুলো ব্যক্ত করতে পারে, মানুষের কাছে জানাতে পারে, আমার এটা পছন্দ, ওটা পছন্দ, আমি এটা খাই, ওটা খাই। আসলে সব কিছুই সাধ্যের ব্যাপার। একটা সময় ছিল যখন আমি অনেক অনেক আগে, বিয়েরও অনেক অনেক আগে, যখন আমি পড়াশোনা করি, স্কুলে পড়ি, তখন দেখতাম কি আমার মা, বিশেষ করে ইলিশ মাছের কথাটাই আমার মনে পড়ে, ইলিশ মাছের লেজ খেত। তো আমি আমার মাকে প্রায় জিজ্ঞেস করতাম, মা তুমি লেজ খাও কেন, মাছ কেন নিলা না? তখন তো মাছের এত দাম ছিল না, তখনকার হিসাবে তখন মাছ দাম ছিল, কিন্তু এখন মনে হয় কি ওই মাছটা অনেক কম দামে ছিল। কিন্তু না, সব সময় অনুযায়ী সব কিছুর দাম সেই রকমই। ওই হিসাবে, তখনকার হিসাবে মাছের দামটা কিন্তু তখন মানুষের কাছে বেশি ছিল। তো আমার মা বলতো কি, মাছের লেজ খেতেই আমার কাছে ভালো লাগে। তো এই কথাটা আমি যখনই মাছ, যে কোনো মাছ কাটি, বিশেষ করে ইলিশ মাছ কাটি বা রান্না করি বা খাই, তখন আমার এই কথাটা মনে পড়ে। এমন কোনো মাছ কাটার সময় বা ইলিশ মাছ কাটার সময় নাই যে আমার মনে পড়ে না। আমার মনে পড়ে যে আমার মা বলতো, আমার মা সবসময় লেজ খাইতো, আমরা মাছ খেতাম। তো আমার মা সবসময় বলতো লেজ আমার ভালো লাগে। কিন্তু আজকে আমি বুঝি মা কেন বলতো। মা চাইতো মাছটা সবাই খাক, আমি লেজটা খাই, সমস্যা কী? তো আমার মেয়েরও লেজ খুব পছন্দ। লেজ রান্না হলে, ভাজা হলে ও লেজ আগে খাবে, এটা ওর পছন্দ থেকে খায়। তো আমার হাজব্যান্ডেরও লেজ এক সময় নাকি খুব পছন্দ ছিল। তো আমি যে খাই না তা না, কিন্তু আসলে কেউ, মা, যে মা, সে কেন খায় আর কেউ পছন্দ থেকে খায়, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। তো কথা বলতে বলতে আমার মাছ কাটা, ধোয়া এবং ভাজা হয়ে গেল, আর এখানে পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।